ভিউয়ার্স বন্ধুরা, বর্তমানে আমরা বাইন্যান্স অ্যাপ্লিকেশনের ওপর রয়েছে। আর বাইন্যান্স অ্যাপ্লিকেশনে আপনি যদি ইন্ডিয়া থেকে ট্রেড করতে যান, তো সবচেয়ে ভালো হয় আপনি যদি P2P দিয়ে ইউএসডিটি বা কোনো ক্রিপ্টোকারেন্সি কিনে নেন। তো আমি এখানে ইউএসডিটি P2P-তে কীভাবে কিনতে হয় সেটা একবার দেখাবো। P2P মানে পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন, অর্থাৎ এখানে কিন্তু কোনো এন্টিটি, কোনো ধরনের সংস্থা এটাতে যুক্ত নয়। আপনি ডাইরেক্ট কোনো একটি সেলার বা বায়ারের সাথে P2P-র মাধ্যমে এখানে ট্রেডিংটি কমপ্লিট করবেন। তো P2P-র জন্য আমি কী করবো, আমি P2P-র জন্য দুভাবে যেতে পারি। প্রথমত ট্রেডে যেতে পারি। ট্রেডে গিয়ে যে ওপরের দিকে কনভার্ট, স্পট, মার্জিন, বাইসেল লেখা রয়েছে, এটাকে একটু বাদিকে সরিয়ে দেবো। এরপর দেখুন ওপরে P2P লেখা আছে, তো এখান থেকেও যেতে পারি, অথবা হোম বাটনে গিয়ে বাইন্যান্সের লোগোতে ক্লিক করব এবং মোর সার্ভিসে এসে ক্লিক করব। তো মোর সার্ভিসে এসে আমি এখানে রেকমেন্ডে P2P পেয়ে যাচ্ছি। হতে পারে আপনার মোবাইল একটু নিচে থাকবে, তো এটা একটু খুঁজে দেখে নেবেন। তো এখানে P2P পেয়ে গেছি, P2P-টাকে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাই এবং সেলের দুটো বাটন দেওয়া রয়েছে। তো বাই বাটনটাকে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর দেখা যাচ্ছে, অর্থাৎ বাই বাটনটাকে আমি অলরেডি প্রেস করে রেখেছি। এখানে যদি সেল করতে যাই ক্রিপ্টো, তাহলে সেল বাটনে ক্লিক করব। দেখুন সেল বাটনটা হাইলাইট হয়ে গেল। আপনি চাইলে ইউএসডিটি বা যে কোনো ক্রিপ্টো বাই করা অথবা সেল করা বিভিন্ন আলাদা আলাদা পেমেন্ট মেথডের মাধ্যমে করতে পারেন। যেমন এখানে আমরা পেমেন্ট মেথড যদি আমরা অল করি, তো বিভিন্ন রকম পেমেন্ট মেথড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট আমি আপনাকে রেকমেন্ড করব ডিজিটাল ইরুপি দ্বারা এখানে বাই এবং সেল করুন। ডিজিটাল ইরুপি হলো সবচেয়ে নিরাপদ বাইন্যান্স প্ল্যাটফর্মে P2P ট্রানজ্যাকশনের জন্য। এখানে কিন্তু কোনো রকম স্ক্যামের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যেটা ইউপিআই এবং আইএমপিএসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সম্ভাবনা থাকে স্ক্যামের আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার। তো এখানে আমি শুধুমাত্র ডিজিটাল ইরুপি করব আর এটাকে কনফার্ম করে দেবো। এবার বিষয় হলো ডিজিটাল ইরুপি তো আমি করে নিলাম, কিন্তু ডিজিটাল ইরুপির ওয়ালেটও তো আমার কাছে থাকতে হবে। ডিজিটাল ইরুপির ওয়ালেট না থাকলে এখানে আমার কোনো কাজ আসবে না। যেহেতু আমার এই বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, সো আমি কি করব, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল ইরুপির একটি অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারি। এর জন্য আপনি প্লে স্টোরে চলে আসতে পারেন। গুগল প্লে স্টোরে এসে সার্চ বাটনে যান এবং সার্চ বাটনে গিয়ে লিখুন ডিজিটাল ইরুপি। ডিজিটাল ইরুপি, এবার এটা কোন ব্যাংকের সেটা আপনি এখানে একটা স্পেস দিয়ে লিখে দিন। যেমন আমার ডিজিটাল ইরুপি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, একদম সামনে চলে এসে এটাকে আমি ক্লিক করব। আর প্রয়োজনে আমি এটিকে ইনস্টল করে নেব। যেহেতু অলরেডি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো এখানে কিন্তু আমি জাস্ট ওপেন করে নিচ্ছি, আমাকে ইনস্টল করতে হলো না। এবার আমি এখানে এন্টার বাটন ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করে বক্সে যা লেখা থাকবে এই লেখাগুলো চাইলে একবার পড়তে পারেন। আর একদম ওপরে উঠিয়ে দিয়ে এটাকে আমি অ্যাকসেপ্ট করে নেব। এরপরে যে এই অপশনগুলো আসবে এগুলোকে আপনি নেক্সট করতে থাকবেন। নেক্সট করে করে এরকম যাবেন এবং স্টার্ট রেজিস্ট্রেশন যখন আসবে এখানে রেজিস্ট্রেশন স্টার্ট করবেন ক্লিক করে। এবার এখানে নেক্সট করবেন। আর হ্যাঁ, এটা করার সময় কিন্তু আপনার এটিএম কার্ড আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ যে ব্যাংকের আপনি ডিজিটাল ইরুপি খুলছেন সেই ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার মোবাইলের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। এখানেও আমাকে সিম কার্ড একবার সিলেক্ট করতে হবে, ভেরিফাই সিম করতে হবে। সিম ভেরিফিকেশন ইন প্রোগ্রেস দেখাচ্ছে, এটা 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে। এখানে বলছে আমার সিম সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, তো এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। তো এখানে সেট অ্যাপ পিন দিতে হবে, সেট অ্যাপ পিন আমি এখানে দেব। তো এর জন্য আমার মোবাইলের যে বায়োমেট্রিক সিস্টেম রয়েছে, ফিঙ্গার লক রয়েছে, সেটাকে আমার একবার ক্লিক করে ইনেবল করে নিতে হবে। তো বায়োমেট্রিক অথেন্টিকেশন ফেল দেখাচ্ছে, এখানে কিন্তু আমাকে এটা আবার পুনরায় দিতে হবে। এবার আমার বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কী করবো, এখানে আমার নাম দিয়ে দেবো। সেই নামটা দেবেন যে নামটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, আর এই নাম কিন্তু সেম হতে হবে। আমার নাম দিয়ে এবার কন্টিনিউ আরও একবার ক্লিক করব। কন্টিনিউ টু সেট ইউর ওয়ালেট পিন, এখানে আমি কন্টিনিউ করে এবার ওয়ালেটের পিন দেব। যে পিনটা ট্রানজ্যাকশনের সময় আমার প্রয়োজন পড়বে তার জন্য কিন্তু এই পিনটা আমার মনে রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। এখানে আরও একবার কনফার্ম 6 ডিজিটের পিন দিতে হবে। পিন দেওয়া কমপ্লিট। এবার রাইট চিহ্নতে ক্লিক করব। ইওর ওয়ালেট পিন হ্যাজ বিন সেট সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করছি। লিঙ্ক পিএনবি অ্যাকাউন্ট, এটাতেও আমি কন্টিনিউ করব। দেখুন আমার কিন্তু প্রোফাইল সেট হয়ে গেছে ওয়ালেটের প্রায়। জাস্ট একটা প্রসেস বাকি রয়েছে, সিলেক্ট দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকেই সিলেক্ট করব। এবার আমাকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে এটিএম রয়েছে সেই এটিএম কার্ডের
লাস্ট 6 ডিজিটটা দিয়ে দিতে হবে এখানে। নেক্সট আমি এই ছোট্ট বক্সের মধ্যে আমার কার্ডের এক্সপায়ারির যে ডেট রয়েছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার রাইট চিহ্নতে ক্লিক করব এবং এখানে দেখুন এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ওয়ালেটটা হয়, তো এটা কিন্তু নিশ্চিন্তে আপনি ট্রেড করতে পারেন। আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। তবে প্রথম যারা এই ওয়ালেটটি খুলবেন তাদের কিন্তু লিমিট কম থাকে। কোনো ব্যাংক 5,000-এর লিমিট দেয়, কোনো ব্যাংক 10,000-এর, কোনো ব্যাংক 20,000-এর ম্যাক্সিমাম লিমিট দেয় প্রথম দিনের জন্য। তারপর আপনার ধীরে ধীরে লিমিট বাড়তে থাকবে, এটাও খেয়াল রাখবেন। তো আমার অলরেডি এই ওয়ালেটটি ডিজিটাল ইউরোপির ওয়ালেটটি কিন্তু সেট করা হয়ে গেছে। এখানে আমাকে কি করতে হবে, আবার আপনি P2P-তে যাবেন এবং P2P-তে এসে এখানে যে প্রোফাইল বলে রয়েছে নিচে একটি অপশন, প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। এরপর একটু ওপরে তুলবেন এই পেজটাকে। ওপরে তোলার পর পেমেন্ট মেথডস দেখুন 0 দেখাচ্ছে আমার, তো এখানে আমি ক্লিক করে দেবো অ্যারোটাতে। ক্লিক করার পর অ্যাড আ পেমেন্ট মেথড আসছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি যে 4টে অপশন পাচ্ছি এই অপশনের মধ্যে কিন্তু ডিজিটাল ইউরোপি দেখতে পাচ্ছি না। সো আমি এখানে অল পেমেন্ট মেথডসে এই বাটনটিতে, ইয়েলো বাটনটিতে আরও একবার ক্লিক করে দেবো। এখানে কিন্তু আমি ডিজিটাল ইউরোপি সার্চ করবো, ওপরের এই সার্চ বক্স রয়েছে। তো এখানে দেখুন ডিজিটাল ইউরোপি লেখা রয়েছে, এটিকে ক্লিক করে দিচ্ছি। এটিকে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ডিজিটাল ইউরোপি চলে আসে। আর এখানে যে নাম থাকবে, নামটা কিন্তু আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। বাইনান্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেই নামটি এখানে আপনি ব্যবহার করেছিলেন সেম নামটি এখানে থাকবে, নাম কোনোভাবে পরিবর্তনযোগ্য নয়। এবার এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে একটু ওপরে তুলুন। ওপরে তুলে কিউআর কোডটায় সবার আগে আপনি আপলোড করবেন। কিউআর কোড কোথায় পাবেন, ডিজিটাল ইউরোপির ওয়ালেটে চলে আসুন। ওয়ালেটে এসে ওপরে যে আইকন দেখতে পাচ্ছেন মানুষের মতো, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন একটা খুব সুন্দর কিউআর কোড দেখতে পাচ্ছেন, ER লেখা রয়েছে। এই কিউআর কোডটি আপনি স্ক্রিনশট মারতে পারবেন না, সো এটিকে আপনি শেয়ার বাটনে ক্লিক করে অন্য কোথাও শেয়ার করার চেষ্টা করুন। তো আমি কোথায় শেয়ার করব, আমি এখানে টেলিগ্রামে শেয়ার করার চেষ্টা করি। তো টেলিগ্রামে আমি এটিকে এখানে শেয়ার করে দিচ্ছি। আর এখানে শেয়ার করার পর আমি এটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে যে 3টে ডট দেখতে পাচ্ছি, এই 3টে ডটে এসে সেভ টু গ্যালারি করে নেব। জাস্ট আরেকবার আমি ফিরে যাব বাইন্যান্সের অ্যাপ্লিকেশনে। এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে ফটোজে ক্লিক করব। ফটোজে ক্লিক করে এখানে দেখুন আমি এই কিউআর কোডটি পেয়ে গেছি। তো এই কিউআর কোডটি এখানে সিলেক্ট করে দিলাম। এটা প্রসেসিং হতে 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগে। দেখুন এটা কিন্তু অলরেডি আমার আপলোড হয়ে গেছে। এবার আমি ডিজিটাল ইউরোপি ওয়ালেটের পেমেন্ট অ্যাড্রেস অর্থাৎ ভিপিএ দেবো। ভিপিএ কোনটা হবে, ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস এখানে আপনার সেটাই থাকবে যেটা দিয়ে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল কারেন্সির ওয়ালেটে দিয়েছিলেন, সেই ফোন নাম্বারটাই এখানে দিতে হবে। তো আমি আমার এখানে সিম নাম্বার বা মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এবার আমি কনফার্ম করছি। এটা করার পর ভেরিফাই একবার করতে হবে, বাইন্যান্সের তরফ থেকে ভেরিফাই করবে যে আপনি সঠিক ব্যক্তি কিনা এই পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য, এটা অন্য কেউ করছে কিনা, এটা রিভেরিফাই করার জন্য এই অপশনগুলো। তো সবার প্রথমে যে সাইন ইন আনাদার ওয়ে, এটাকে আমি কেটে দেবো। এখানে কেটে দিয়ে মাই পাস কি আর নট অ্যাভেলেবল দিয়ে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অথেন্টিকেটর অ্যাপের কথা বলছে। অথেন্টিকেটর অ্যাপটা কি, এটা হলো গুগলের একটি অ্যাপ। আপনি যখন জিমেলে কোনো ওটিপি চাইবেন বা এই ধরনের ট্রানজ্যাকশন করতে গেলে, টাকার লেনদেন করতে গেলে গুগল অথেন্টিকেটর অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো চলুন দেখা যাক গুগলে গিয়ে অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করে কীভাবে এটাকে বাইন্যান্সের অথেন্টিকেশনের জন্য কাজে লাগাতে হয়। এবার আমরা আরও একবার গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে এলাম। গুগল প্লে স্টোরে এসে আমি সার্চ করব গুগল অথেন্টিকেটর বলে। দেখুন গুগল অথেন্টিকেটর চলে এসছে এখানে। তো এই যে স্টার মার্ক মতন করা রয়েছে বিভিন্ন কালারে, এটা হলো গুগল অথেন্টিকেটরের অফিসিয়াল অ্যাপ। এটাই করবেন, অন্য কোনো অ্যাপ যেন ইনস্টল করবেন না। এখানে আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর ওপেন করার পর আমি সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করবো, যে জিমেলটা দিয়ে আমি বাইন্যান্সের অ্যাপ্লিকেশনটি ওপেন করেছিলাম। এখানে দেখুন বাইন্যান্সের তরফ থেকে একটি কোড এসছে, আর এখানে একটি টাইমের অপশন দেখাচ্ছে, অর্থাৎ এই টাইমের ভেতর এটা আপনাকে কপি করে বাইন্যান্সে দিতে হবে। যেহেতু আমার কাছে টাইম নেই, কোনো চাপ নেই, আমি ওয়েট করবো আবার নতুন এখানে ওটিপি আসার জন্য। তো এটা পুরো শেষ হয়ে গেলে আবার নতুন ওটিপি আসবে। দেখুন নতুন ওটিপি এসছে বাইন্যান্সের তরফ থেকে। এই ওটিপিটিকে আমি কপি করে নেব। এখানে কোড দিয়ে দিলে অটোমেটিক সব হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। নেক্সট আপনাকে আবার ইমেলের জন্য এই অ্যারোটিতে ক্লিক করতে হবে। এবার আপনার ইমেলে একটি ওটিপি আসবে, সেই ইমেলে ওটিপিটি আসবে যেই ইমেল আইডি আপনি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করার সময় ব্যবহার করেছিলেন। তো দেখুন এখানে কিন্তু বাইন্যান্স থেকে অলরেডি ওটিপি চলে এসছে P2P পেমেন্ট মেথডের জন্য 991469।
সব কিছু সেট হয়ে গেছে। এখানে কিন্তু আমার পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভার্চুয়াল পেমেন্ট আইডি এবং এখানে আমার কিউআর কোডটিও আপলোড করা রয়েছে, সমস্ত কিছু সেট। এবার জাস্ট আমি এখানে ট্রেড করা শুরু করতে পারবো। তো ট্রেড করার আগে ডিজিটাল ই রুপিতে আরও একবার আমাকে যেতে হবে। ডিজিটাল ই রুপিতে গিয়ে যদি আমি কিছু টাকা এখানে লোড না করি তাহলে কিভাবে আমি এখানে কিছু কিনতে পারবো? কিছুই কিনতে পারবো না। এর জন্য এবার এখানে ব্যাক করব, ব্যাক করে যে লোড বলের অপশনটি রয়েছে লোড অপশনটিতে ক্লিক করব। তার আগে দেখিয়ে দিই আমার কিন্তু ভিউ ওয়ালেট করলে এখানে ওয়ালেটে কিন্তু কোনো টাকা নেই, ওয়ালেট জিরো দেখাচ্ছে। তো এখানে আমি কি করছি, ওয়ালেট যেহেতু জিরো দেখাচ্ছে আমি লোড করছি। লোড করার সময় আমি আমার পছন্দ মতো যে কোনো নোট নিতে পারি। তো আমি এখানে কি করব, এখানে আমি 500 টাকার নোট নেব, বেশ কিছু এরকম করে ওপরের দিকে ঠেলা মারলে এখানে নোটগুলো অ্যাড হয়ে যাচ্ছে। চাইলে আপনি ওখানে লিখেও নিতে পারেন, লিখেও আপনি অ্যাড করতে পারেন। আর একটা ট্রানজ্যাকশানে কিন্তু কোনোভাবেই আপনি 10,000 টাকার বেশি এখানে ঢোকাতে পারবেন না। তো আপনি আপনার প্রয়োজন মতন দিন। আমি যেহেতু আপনাদের শুধু ডেমোস্ট্রেশনের জন্য এটা করছি, সো আমি এখানে বেশি টাকা ঢোকাচ্ছি না, এখানে আমি 2000 টাকা ঢোকাই। এবার লোড ডিজিটাল রুপিতে ক্লিক করব। হ্যাঁ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে এটা টাকাটা কাটবে। ডিজিটাল ই রুপি আমি এখানে কিনছি কিন্তু গভর্নমেন্টের থেকে, আরবিআই থেকে কিনছি। সো এর জন্য আমাকে জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আর লোড ডিজিটাল রুপিতে আরও একবার আমি দেখে নিচ্ছি, 3টে নোট নিয়েছি 100 টাকার, একটা নোট 200 টাকার আর 3টে নোট 500 টাকার, সব মিলিয়ে লোড অ্যামাউন্ট 2000 টাকা। লোড ডিজিটাল রুপিতে ক্লিক করব। দেখুন আমার কাছে কিন্তু সাকসেসফুলি ডিজিটাল ই রুপি অ্যাকাউন্টে চলে এসছে আর SMS-ও চলে এসেছে যে 2000 টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কাটা হয়েছে, তার বদলে আমাকে দেওয়া হয়েছে ডিজিটাল ই রুপি। জাস্ট কমপ্লিট হয়ে গেছে এটা। আমি এবার আরও একবার চলে যাব বাইন্যান্সে, আর বাইন্যান্সের P2P-তে গিয়ে আমি আপনাদের ইউএসডিটি কেনা দেখাচ্ছি। এখানে ইউএসডিটি রয়েছে, আপনি চাইলে অন্যান্য ক্রিপ্টো কিনতে পারেন এখানে ছোট্ট অ্যারোটাতে ক্লিক করে। তবে আমি বলবো প্রথম ইউএসডিটি দিয়ে স্টার্ট করুন। তো আমি এখানে কত টাকার কিনবো? প্রথম ইউএসডিটি দিয়ে স্টার্ট করুন। তো এখানে আমার 1500 টাকা বা 2000 টাকার ভেতরেই কিনতে হবে, যেহেতু আমি আপনাদের ডেমোস্ট্রেশনের জন্য দেখাতে চলেছি। কারণ অলরেডি আমার কাছে কিন্তু যথেষ্ট ইউএসডিটি রয়েছে। তো আমার এখানে শুধু আপনাদের দেখানোর জন্য ডেমোস্ট্রেশনের জন্য 2000 টাকার ভেতরেই P2P ট্রানজ্যাকশন বাই করলে হবে। তো এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দেবো, ইউএসডিটি কিনবো, অ্যামাউন্টে যাব, অ্যামাউন্টে গিয়ে আমি কত টাকার কিনতে চাইছি সেটা দিয়ে দেবো। মনে করুন আমি 1000 টাকার কিনতে চাইছি, তো 1000 টাকার করে আমি এখানে কনফার্ম করব। আর পেমেন্ট যে অপশনটি রয়েছে এখানে এসে আমি শুধুমাত্র ডিজিটাল ই রুপিতে সিলেক্ট করব, কনফার্ম করে দেবো। এবার এই যে অ্যাডগুলো রয়েছে সামনে, এই সমস্ত অ্যাডগুলোতে তাদেরকেই শো করবে যারা শুধুমাত্র ডিজিটাল ই রুপির মাধ্যমে আমাকে এটা সেল করতে চাইছে। যেহেতু আমি এখানে বাই করতে চাইছি, যারা এখানে আমাকে ক্রিপ্টো দেবে তারা হলো সেলার। তো সেই সমস্ত সেলারদের দেখাচ্ছে। তো আর প্রত্যেকটাই এখানে দেখুন অপশন ডিজিটাল ই রুপি, 15 মিনিটের ভেতর ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট হবে। আলাদা আলাদা দাম রয়েছে, সবচেয়ে কম দাম যে আমাকে দেবে আমি তার কাছেই যাব। মিডল ক্লাস লেখা রয়েছে 93.82, ওকে আমি বাইয়ে ক্লিক করব। আর এখানে এসে আরও একবার আমি INR 1000 দিয়ে দেবো। আর 1000-এ আমি রিসিভ করব 10.6 USDT। সব কিছু ঠিক আছে, আমি এটাকে প্লেস অর্ডারে ক্লিক করছি। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে চ্যাট বক্স চলে এলো। চ্যাট বক্সটাকে আমি ওপেন করে নেব। ওপেন করে নিয়ে বলছে ওর কিছু বেশ টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আমি দেখে নিলাম। তো ওকে আমি এই জায়গাতে এই ভদ্রলোককে লিখে দিচ্ছি QR কোড প্লিজ। এবার এই ভদ্রলোক এখানে আমাকে কিউআরের ছবিটি আপলোড করে দেবে SMS-এর মাধ্যমে। তো আপনিও কিন্তু যখন সেল করবেন, এখন তো আমি বাই করার প্রসেস দেখাচ্ছি, সেলের প্রসেসও দেখাবো। যখন আপনি সেল করবেন তখন আপনাকেও এরকম কিউআর দিয়ে দিতে হবে এখানে। তো বলছে অলরেডি দেয়া রয়েছে, ঠিক আছে আমি একটু খুঁজে দেখি কোথায় রয়েছে। তো ভিউ পেমেন্ট ডিটেলস আমি ক্লিক করছি। তো এখানে দেখুন ভিউ কিউআর বলে লেখা রয়েছে। তো এই জায়গাটিতে এসে ক্লিক করব এবং এই যে দেখুন কিউআর কোড আমি পেয়ে গেছি। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। ভদ্রলোকের নাম কি আসবে? ভদ্রলোকের নাম আসবে অমিত। তো এই অমিতকে আমি অমিতের কিউআরে আমি এখানে টাকা দেবো। কত দেবো? 1000 টাকা। তো আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব ডিজিটাল ই রুপির প্ল্যাটফর্মে এসে, এবং কিউআর কোডে যাব, যেহেতু কিউআর কোড দিয়ে দেবো হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এবার আপলোড ফ্রম গ্যালারি করব। আর এখানে অমিতেরটাই এসে কিনা আপনি কিন্তু একবার চেক করে নেবেন। অমিত সন অফ, হ্যাঁ ঠিক আছে, সেন্ড ডিজিটাল রুপি। তো কত টাকা করব? এখানে আমি 1000 টাকা করবো, যেহেতু 1000 টাকার মাত্র কিনছি 1000 টাকা পাঠাবো। এবার 1000 টাকা উপরে লেখা চলে এসে সেন্ড ডিজিটাল রুপিতে ক্লিক করে দিচ্ছি। এখানে সেন্ড ডিজিটাল রুপিতে আরও একবার ক্লিক করতে হবে। এবার আপনাকে সেই পিন নাম্বারটি দিতে হবে যেটা আপনি ওয়ালেট তৈরি করার সময় এখানে সেট করেছিলেন। তারপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিন। বাস, আপনার এখানে দেখুন রিসিপমেন্ট 1000 টাকা চলে গেছে অমিতের কাছে। আপনাকে শেয়ার করতে হতে পারে, তার জন্য এটাকে স্ক্রিনশট নিয়ে নিন।
দেখুন স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আবার আমি চলে যাব বাইন্যান্সের অ্যাপ্লিকেশনে গিয়ে ট্রান্সফার নোটিফাই সেলার এই জায়গাতে আমি ক্লিক করব। যেহেতু আমি ট্রান্সফার করে দিয়েছি টাকা, আর এখানে পেমেন্টের যে প্রুফ রয়েছে সেটা আমাকে দিতে বলছে এই প্লাস বাটনে। এখানে গিয়ে সিলেক্ট ইমেজ বা ভিডিওতে যাব এবং এই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিয়ে দেবো। আর এই যে এখানে একটা ছোট্ট টিকমার্ক আছে, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য অ্যাবভ ইনফরমেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করে ট্রান্সফার নোটিফাই সেলার করে দেবো। এবার নোটিফিকেশান চলে যাবে একটি সেলারের কাছে যে আমি তাকে টাকা পেড করে দিয়েছি, আর তার প্রুফ এখানে স্ক্রিনশট হিসেবে আমি দিয়ে দিয়েছি। তাহলে কি করবে, তাহলে সে আমাকে এই 1000 টাকার বদলে আমার যে ইউএসডিটি, সেই ইউএসডিটি আমার ওয়ালেটে ক্রেডিট করে দেবে, আমার ওয়ালেটে সে ট্রান্সফার করে দেবে। তো এই গেল একটা প্রসেস। তো আপনার এখানে টাকা আসলে আপনি কিভাবে বুঝবেন, আপনি চলে যান বাইন্যান্সের হোম বাটনে চলে যান, আর ওপরে দেখুন এখানে একটা ছোট্ট বক্স রয়েছে, যেই বক্সের মধ্যে নোটিফিকেশান থাকে। এই যে এই বক্সটা এখানে দেখুন, এই বক্সটা আপনি এখানে ক্লিক করবেন। এই বক্সটাতে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন। তাছাড়া আমার ওয়ালেটে 6287 ইউএসডিটি ছিল, আমি এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এখানে বাড়ছে কি না আমি এটা একবার দেখব। না, খুব একটা বাড়েনি। তো এখন আমাকে ভদ্রলোক টাকা কিন্তু ছাড়েনি, এটা আমি এখানে বুঝতে পারছি। আর টাকা আসলে এখানে আপনি নোটিফিকেশনও পেয়ে যাবেন। নোটিফিকেশনে টাচ করুন, টাচ করে এখানে অ্যানাউন্সমেন্টে যান। আপনি নোটিফিকেশন বা মেসেজে যাবেন, যাওয়ার পর ট্রানজ্যাকশানের যে বিভিন্ন নোটিফিকেশান আসে, এই ট্রানজ্যাকশান নোটিফিকেশানে কিন্তু দেখতে পারবেন যে আপনাকে কে কত টাকা পাঠিয়েছে বা আপনি কি এখানে টাকা লেনদেন করেছেন, এখানে নোটিফিকেশানও পেয়ে যাবেন। আমাকে এখনও এই ভদ্রলোক টাকা ছাড়েনি। এবার দেখুন আমার কাছে লেখা এসছে P2P অর্ডার কমপ্লিট, অর্থাৎ এবার আমার কাছে কিন্তু 6288 বদলে আরও বেশি ইউএসডিটি চলে আসবে। চলুন পেজটাকে রিফ্রেশ করি। দেখুন 6299 হয়ে গেছে, অর্থাৎ আমার P2Pর ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি আপনাদের ছোটো ট্রেড নিয়ে দেখাতে পারি। মনে করুন আমি একটা ছোটো ট্রেড নেব, তো মার্কেটে যাব, মার্কেটে গিয়ে মনে করুন আমি সুই এবং ইউএসডিটি কিনবো, বা যে কোনো একটি আমার পছন্দের অন্য কয়েন কিনবো। ধরুন এখানে বায়ো ইউএসডিটি আমি কিনতে চাইছি, তো বায়ো ইউএসডিটিতে ক্লিক করব এবং এখানে বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করার পর এখানে আপনি কত টাকার কিনতে চাইছেন এটা অবশ্যই লিমিট রাখবেন। এইখানে কিন্তু বেশ কিছু অপশন থাকে, এতগুলো অপশনের মধ্যে অবশ্যই লিমিট রাখবেন, তাহলে কম দামে কিনতে পারবেন। এরপর আমি এখানে দাম দিয়ে দেবো এবং কত দামে কিনতে চাইছি। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি, তো আমি খুব বেশি দামের এখানে চেঞ্জ করব না। এখানে আমি 27.2700 করে দিচ্ছি অ্যামাউন্ট। কত ইউএসডিটির কিনবো, আমি এখানে 10 ইউএসডিটির কিনছি, কেমন? তো এটাতে রাইটে ক্লিক করছি। এখানে দেখুন 9.99 ইউএসডিটিতে আমি 37টা বায়ো পাবো এই দামে। তো বাইয়ে আমি ক্লিক করে দিচ্ছি। অর্ডার ক্রিয়েট হয়েছে, আর অর্ডার ক্রিয়েট হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অর্ডারটা এখনও হোল্ডে রয়েছে, অর্থাৎ আমার এই প্রাইসে এখনও দাম আসেনি। আমার প্রাইসে যখন দাম আসবে তখন এই অর্ডারটি অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। ওর জন্য এখানে ওপেন অর্ডার দেখাচ্ছে, এটা কমপ্লিট হয়নি বলে। দাম একটু নিচে আসলেই হয়ে যাবে। তো অলরেডি দাম নিচে এসছে বলে আমার মনে হচ্ছে, দেখা যাক এবার কি হয়। 0.2700-তে প্রাইস আসলেই কিন্তু আমি এখানে এই কয়েনটিকে পেয়ে যাব। এখনও পাইনি, একটুখানি হয়তো টাইম লাগবে। দেখুন ওপেন অর্ডার কিন্তু আর নেই, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমি হোল্ডিংয়ে যাই, হোল্ডিংয়ে গেলে কিন্তু আমি দেখতে পাবো মাত্র আমি বায়ো প্রোটোকল কিনেছি, কী দামে কিনেছি, কত টাকা আমার এখন লস চলছে, সমস্ত কিছু এখানে দেখিয়ে দিয়েছে। তো চলুন P2Pতে কীভাবে ইউএসডিটি কিনবেন সেটা দেখিয়েছি, সেই ইউএসডিটি দিয়ে আপনি কীভাবে মার্কেট ট্রেড করবেন সেটাও দেখিয়ে দিলাম। আর আপনি যদি ফিউচারে ট্রেড দেখতে চান, তো ফিউচারে ট্রেড কীভাবে করতে হয় তার জন্য একটা আমি ডেডিকেট ভিডিও বানিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা আপনি চেক করতে পারেন আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স, এবং আজকের ভিডিওর একদম এন্ড স্ক্রিনে যখন ভিডিওটা শেষ হচ্ছে সেই সময় কিন্তু ওই ভিডিওটার একটা লিঙ্ক আমি আপনাদের দিয়ে রাখবো। ওখানে টাচ করলে আপনি সেই ভিডিওটা ডাইরেক্ট দেখতে পাবেন। আরও একবার আমি চলুন আপনাদেরকে P2Pতে নিয়ে যাই। P2Pতে নিয়ে এবার কিছু আমি সেল করে দেখাই। বাই তো করেছি, এবার সেল করব। তো কত টাকার সেল করব, আমি এখানে ডিজিটাল ইউরোপিতে অবশ্যই সেল করব, আর আমি এখানে 10,000 টাকার সেল করতে চাইছি। তো এখানে আমি 10,000 টাকা লিখে দিলাম, কনফার্ম করলাম। আর পেমেন্ট মেথড আমি কী করলাম, ডিজিটাল ইউরোপি করে কনফার্ম করছি। তো এবার দেখুন এখানে 92 টাকা 26 পয়সা বা এরকম দাম এখানে সেল করতে, কারণ বাই আর সেলের প্রাইসের মধ্যে কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স থাকে। এই ডিফারেন্সটা বাইন্যান্স তার অ্যাগ্রিগেটর চার্জ হিসাবে কেটে থাকে, এর জন্য একটা ছোট্ট ডিফারেন্স আপনি বাই আর সেল প্রাইসে সবসময় দেখতে পাবেন। বাই করতে হবে আপনাকে 1 টাকা 1.5 টাকা বেশি দামে, আর সেল করতে হবে 1-1.5 টাকা কম দামে, এটাই এখানকার রুলস। তো আমি এখানে সেল করছি, এটাকে 92 টাকা 26 পয়সা দিচ্ছে এই ভদ্রলোককে আমি করছি। তো এখানে আমি করে দিচ্ছি 10,000। এবার প্লেস অর্ডার করে দিচ্ছি। প্লেস অর্ডার করার পর দেখুন সে চ্যাট বক্সে আমাকে কি দিয়েছে দেখি, প্লিজ স্টে অনলাইন অ্যান্ড রিলিজ ফাস্ট।
তো আমি ওকে বলে দিলাম ওকে ব্রো। যেহেতু আমি অলরেডি সমস্ত কিছু ওকে দিয়ে রেখেছি, কিউআর কোড वगैरह, যদি এখন আমাকে কিউআর কোড চায় আমি এখানে প্লাস বাটনে গিয়ে তাকে কিউআর কোড দিয়ে দিতে পারি। এখানে প্লাস বাটনে যাব, গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে এই কিউআর কোডটা তো অন্য লোকের, আমার কিউআর কোডটা দিতে হবে। এটি হলো আমার কিউআর কোড, তো অ্যাড। তো কিউআর কোডটা কিন্তু দেখে দেবেন, এখানে নাম টাম দেখে তারপরেই দেবেন, ভুল কিউআর কোড যেন না দিয়ে দেন। তো এখানে আমি কিউআর কোডটাও দিয়ে দিলাম। পেন্ডিং পেমেন্ট 14 মিনিট 14 সেকেন্ডের ভেতরে কিন্তু আমার এই অর্ডারটি কমপ্লিট করতে হবে, যে এখানে বায়ার রয়েছে, কারণ আমি সেল করছি মানে অন্য যে কিনছেন তিনি বায়ার। এখানে কিন্তু আমাকে অল্প কিছু সময় ওয়েট করতে হবে ধৈর্যের সাথে। তো এখানে এই ভদ্রলোক বলছে যে উনি যে অর্ডার দিয়েছেন এটা কিনতে গেছেন, উনি টাকা পাঠাতে পারছেন না আমাকে ডিজিটাল ইউরোপিতে, ওনার দিকে কোনো সমস্যা হতে পারে উনি সারাদিনের যে লিমিটটি ছিল সেই লিমিটটিকে ক্রস করে গেছেন এর জন্য। তো এখন ও বলছে অন্য কিউআর দিতে, আমি বললাম অন্য কিউআর হবে না, ক্যান্সেল মাই অর্ডার বলে দিই ওকে, ক্যান্সেল মাই অর্ডার। অলরেডি আরবি কমরেডের সাথে আমি একটি ট্রেড করতে চেয়েছিলাম, কিন্তু তার অর্ডারের কিন্তু লিমিট রিচ হয়ে গেছে, তো এর জন্য সে আমাকে টাকা দিতে পারেনি। আমি এখন অন্য একজন ব্যক্তির সাথে ট্রেড করে আপনাদের দেখাচ্ছি, সেল করে দেখাচ্ছি। পিটুপিতে এসে আমি এখানে সেল বাটনটিতে ক্লিক করছি, আর সেল বাটনে এসে আমি অ্যামাউন্টে দিচ্ছি ইন্ডিয়ান রুপিস, আর এখানে 10,000 দিয়ে দিচ্ছি। 10,000 লিখে কনফার্ম করলাম, ডিজিটাল ইউরোপি। এখানে পেমেন্টে গিয়ে আমি ডিজিটাল ইউরোপি করে নিচ্ছি, কনফার্ম করব। কনফার্ম করে দিয়ে চৌধুরী ফার্ম বলে লেখা রয়েছে, এর টাইম অনেক বেশি, তো আমি এখানে 15 মিনিটে যে করবে তাকে করি। ঠিক আছে, এখানে আরেকবার 10,000 আমাকে দিয়ে দিতে হবে। প্লেস অর্ডার করব, প্লেস অর্ডার হয়ে গেল। চ্যাট বক্সে চলে আসব, চ্যাট বক্সে এসে এবং ওকে আমি আরও একবার কিউআর কোড আমার দিয়ে দিচ্ছি, যদি তার প্রয়োজন পড়ে কিউআর কোডের। তো আমি এখানে কিউআর কোড কিন্তু দিয়ে দিতে পারি আমার গ্যালারি থেকে। দেখে নেবেন যে আপনার কিউআর কোডটাই রয়েছে কিনা, নামটা একবার দেখে নেবেন ভালো করে। চলে গেল কিউআর কোড। তো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা দেখতে পারলেন পিটুপিতে কীভাবে ট্রেড করতে হয়, ডিজিটাল ইউরোপের ওয়ালেট আপনাকে কীভাবে সেট করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, আর আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে কমেন্টস বক্সে এসে জানান, আমি আপনাকে যথাযথ রিপ্লাই দেবো, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, আগামীতেও এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও এই চ্যানেলের উপর দেখার জন্য, ক্রিপ্টোকারেন্সির লেনদেন, ক্রিপ্টোকারেন্সির ট্রেড, এই সমস্ত জিনিস বাংলায় শেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।